আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো এই সিনেমাটা দেখার জন্য আমাকে 2 বছর অপেক্ষায় থাকতে হয়েছে। এটা 2023 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া একটা সিনেমা এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্মে বারে বারে চেক করেছি যে এটার হিন্দি ডাব অ্যাভেলেবল হয়েছে কিনা, কিন্তু না, অবশেষে এই যে কিছুদিন আগে আলটা প্লেতে এটা হিন্দি ডাব অ্যাভেলেবল হয়েছে। এই সিনেমাটার নাম হলো মারুঠিনগর পুলিশ স্টেশন। আপনারা হয়তো বিভিন্ন রিভিউ চ্যানেলে অথবা বিভিন্ন যে মুভি এক্সপ্লেনেশন চ্যানেলে এই সিনেমাটার অনেক সুনাম শুনেছেন। আর কিন্তু আমি আজকে দেখতে গিয়ে আমি আসলে হতাশ। আমার এই 2 বছর যে অপেক্ষায় থেকে এরকম একটা সিনেমা দেখবো, এটা আমার কাছেই খারাপ লাগতেছে যে কি জন্য আমি এই 2 বছর অপেক্ষা করছি এই সিনেমা, এরকম একটা সিনেমা দেখার জন্য। এটার কাহিনী যদি বলতে হয় তাহলে একটা পুলিশ স্টেশনে, সেই পুলিশ স্টেশনের যে ইন্সপেক্টর সে এবং একটা শীর্ষ সন্ত্রাসী তারা একই সাথে খুন হয় এবং এই খুনের রহস্য উদ্ঘাটন নিয়েই মূলত এই সিনেমাটা। কিন্তু সিনেমাটার কাহিনী ভালোই, অভিনয় ভালোই, কিন্তু তারপরেও আমার কাছে একদমই ভালো লাগেনি। এটার ক্লাইম্যাক্স অতটা জমেনি, তারপর টুইস্ট অতটা জমেনি, অনেক সময় প্রেডিক্টেবল হয়ে গেছে যে শেষে কি হতে পারে, কে খুন করতে পারে। তারপর ক্লাইম্যাক্স ওরকমভাবে কোনো ক্লাইম্যাক্সই নেই এই সিনেমায়, মানে ক্লাইম্যাক্স শুরু হওয়ার আগেই শেষ। আর সেরকমভাবে কোনো মানে পুলিশ ইনভেস্টিগেশন নেই। মানে যে ক্রাইম থ্রিলার সিনেমায় যে এলিমেন্টগুলো থাকার দরকার সেগুলো এই সিনেমায় আসলে আমি ওরকমভাবে তেমন পাইনি। তবে সিনেমাটা 1 ঘন্টা 50 মিনিটে অনেক ফাস্ট এবং অনেক এঙ্গেজিং যদিও। কিন্তু আপনি যদি একদম মানে ক্রাইম লাভার হয়ে থাকেন, থ্রিলার লাভার হয়ে থাকেন এবং বহু থ্রিলার অলরেডি দেখছেন, তাহলে এই সিনেমাটা আপনার কাছে ভালো লাগবে না, এটুকু আমি বলতে পারি। আমার কাছেও ভালো লাগেনি। আর সব কিছু যদি বিবেচনা করি তাহলে আমি এই সিনেমাকে 10-এর মধ্যে 6 দিব। আপনারা যদি কেউ দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে সেটা একটু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।